সীমান্তে মানুষ মারা বন্ধ করছে না ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিশোধ নিতে বিজিবিও পাল্টা গুলি ছুড়েছে। ফলে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে, যা মোড় নিতে পারে সীমান্ত যুদ্ধে। ইতিহাস বলছে ২০০১ সাল থেকে এই পর্যন্ত গত ২৫ বছরে বাংলাদেশ ভারত সীমান্তে সর্বমোট ৭ বার বিজিবি ও বিএসএফ যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। তবে সম্মুখ যুদ্ধের অধিকাংশ ঘটনার পরিসংখ্যান প্রমাণ করে যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এগিয়ে ছিল। এখন পর্যন্ত দুই দেশের যুদ্ধের ফলাফল কী ছিল, কবে এসব যুদ্ধ হয়েছিল, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক যুদ্ধের ফলাফলগুলো। নাম্বার ১, ২০০১ সাল। এবছর সিলেট সীমান্তে বিডিআর ও বিএসএফের সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মূলত বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে থাকা পদুয়া গ্রামটি ১৯৭১ সাল থেকেই বিএসএফ অবৈধভাবে দখলে রেখেছিল। সে বছর গ্রামটিতে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংকার ও রাস্তা নির্মাণের চেষ্টা করলে বিডিআর সেখানে প্রতিরোধ গড়ে তোলে। ১৫ এপ্রিল রাতে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ALM ফজলুর রহমানের নির্দেশে বিডিআর সদস্যরা পদুয়া এলাকাটি চারপাশ থেকে অবরুদ্ধ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ১৬ এপ্রিল ভোরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। এর প্রতিশোধ নিতে ১৮ এপ্রিল বিএসএফ কুড়িগ্রামের বড়াইবাড়ি ক্যাম্পে আক্রমণ করলে বিডিআর ও স্থানীয়রা তা প্রতিহত করে। ৪ দিনব্যাপী চলা এই সম্মুখ যুদ্ধে ১৬ জন বিএসএফ সদস্য নিহত হয়। অপরদিকে মাত্র ৩ জন বিডিআর সদস্য নিহত হন। পরবর্তীতে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘটে। এই যুদ্ধে ভারতের লজ্জাজনক পরাজয় ঘটে। ফলাফল হিসেবে ভারত প্রতিশোধ নিতে কূটকৌশল চালাতে থাকে। এক পর্যায়ে ভারতের যুক্ত থেকে পিলখানা হত্যাকাণ্ড ঘটায়। বিলুপ্তি ঘটে যায় বিডিআরের। নাম্বার ২, ২০০৫ সাল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের হীরাপুর গ্রামে ১৬ এপ্রিল দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন ২০-২৫ জন বিএসএফ সদস্য এবং ৭০ থেকে ৭৫ জন ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমানায় ঢুকে হীরাপুর গ্রামে লুটপাট শুরু করে। এরপর গ্রামবাসীর বাধার মুখে বিএসএফ পালানোর চেষ্টাকালে গুলি চালানো শুরু করে। প্রতিরোধের জন্য উপস্থিত বিডিআর সদস্যরাও বিএসএফের সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়িয়ে পড়ে। ৪-৫ ঘন্টার এই তীব্র সংঘর্ষে বিডিআরের তোপের মুখে পালিয়ে যায় বিএসএফ। পলায়নকালে ভারতের কোম্পানি কমান্ডার শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া বিএসএফের কনস্টেবল কে সুরেন্দার গুলিবিদ্ধ হন। শেষে বিএসএফ কোম্পানি কমান্ডারের মরদেহ ও আহত এক কনস্টেবলকে ফেলেই বাংলাদেশের সীমানা থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায় বিএসএফ। নাম্বার ৩, ২০০৬ সাল। সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তে বিএসএফ ও বিডিআরের মধ্যে ৯ আগস্ট রাত ১০টার দিকে বিএসএফ কোনো উস্কানি ছাড়াই ভারী অস্ত্র ও মর্টার শেল দিয়ে জকিগঞ্জের বিডিআর ক্যাম্প ও বাড়িঘর লক্ষ্য করে আকস্মিক আক্রমণ শুরু করে। এতে ২ জন বিডিআর সদস্য এবং ৭ জন বেসামরিক নাগরিক গুরুতর আহত হন। অমলশিদ ও উত্তরকুল ক্যাম্পের বিডিআর সদস্যরা তাৎক্ষণিক বিএসএফের হামলা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে টানা ১৪ ঘণ্টা সশস্ত্র যুদ্ধ চলে। বিএসএফের মর্টার শেল ও গুলিতে বাংলাদেশি হতাহতের পাশাপাশি অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। গুলিতে বাংলাদেশের তীব্র গোলাগুলি ও মর্টার শেলের প্রচণ্ড আওয়াজে এক বাংলাদেশি নাগরিক হার্ট অ্যাটাকে মারা যায়। অন্যদিকে বিডিআরের গুলিতে ভারতের ২ জন নিহত হন। নাম্বার ৪, ২০০৮ সাল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে ১৭ ও ১৮ জুলাই মধ্যরাতে বিডিআর ও বিএসএফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতের মুর্শিদাবাদ জেলার নিমতিতা ক্যাম্প থেকে বিএসএফের একটি স্পিডবোট সম্পূর্ণ গায়ের জোরে পদ্মা নদী পার হয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়লে বিজিবির বাধার মুখে বিএসএফ অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলে ২ জন বিজিবি সদস্য নিহত হন এবং বিএসএফের ১ জন আহত হয়। নাম্বার ৫, ২০১৩ সাল। এই বছর ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা সীমান্তে ১১ ফেব্রুয়ারি সকালে বিজিবি এবং বিএসএফের মধ্যে প্রায় ৩০ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই দিন বিজিবির টহল টিম সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় ভারতীয় চোরাকারবারি একটি দল বিজিবির ওপর অতর্কিত আক্রমণ ও গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবি তাৎক্ষণিক পাল্টা গুলি চালালে ফরিদ আহমেদ এবং মনির হোসেন নামে ২ ভারতীয় চোরাকারবারি ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনার পর বিএসএফ সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ব্যাপক গুলি বিনিময় হয়। তবে এতে বিজিবির কোনো সদস্য হতাহতের ঘটনা ঘটেনি। নাম্বার ৬, ২০১৯ সাল।
রাজশাহীর চারঘাট উপজেলার বালুঘাট সীমান্তে 17 অক্টোবর পদ্মা ও তার শাখা বড়াল নদীর মোহনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষে বিএসএফের একজন নিহত এবং একজন আহত হন। সেদিন মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালীন ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে পদ্মা নদীতে ইলিশ চুরি করছিল। এ সময় বিজিবি অভিযান চালিয়ে একজন ভারতীয় জেলেকে আটক করে। এ সময় পলাতক জেলেদের কাছ থেকে খবর পেয়ে ভারতের কিসমত মরুশিখার ক্যাম্পের 4 জন বিএসএফ সদস্য স্পিড বোট নিয়ে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন। বিএসএফ সদস্যরা আটক ভারতীয় সেই জেলেকে জোরপূর্বক বিজিবির কাছ থেকে ছিনে নেওয়ার চেষ্টা করেন। তবে বিজিবির সদস্যরা নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে জেলেকে হস্তান্তরের কথা জানান, কিন্তু বিএসএফ তা না মেনে আটক জেলেকে রেখে স্পিডবোটে ভারতের দিকে রওনা হন এবং বিজিবিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেন। এরপর বিএসএফকে উচিত শিক্ষা দিতে বিজিবি পাল্টা গুলি চালালে বিএসএফের প্রধান কনস্টেবল বিজয় ভান সিং মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং রাজবীর সিং নামে এক বিএসএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। নাম্বার 7, 2026 সাল। সর্বশেষ গত 18 মে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা বিনা উস্কানিতে গুলি চালালে আকস্মিক উত্তেজনা সৃষ্টি হয়। এর জবাবে সিলেট ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিক পাল্টা গুলি বর্ষণ করে। বিজিবির এই পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় দুই পক্ষের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত বিজিবি বিএসএফের এই 7টি সম্মুখ যুদ্ধের ঘটনা বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয় যে সম্মুখ যুদ্ধে জড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়েছিল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। এসব ঘটনায় বিএসএফ এর সর্বমোট নিহতের সংখ্যা 20, যেখানে বিজিবি নিহতের সংখ্যা 5। এছাড়া এসব সংঘর্ষে বাংলাদেশের পক্ষের বেসামরিক মানুষ নিহতের সংখ্যা 2 জন, ভারতেরও 2 জন। এদিকে সম্মুখ যুদ্ধে ভারতের ইতররা পিছিয়ে থাকলেও বেসামরিক বাংলাদেশি মানুষ শেষ করায় বেশ পটু ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তথ্য অনুযায়ী 2015 থেকে 2024 সাল পর্যন্ত গত 10 বছরে সীমান্তে বিএসএফ কর্তৃক 305 জন বাংলাদেশি নিহত এবং অন্তত 282 জন আহত হয়েছেন। এছাড়া মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী 2009 সালের জানুয়ারি থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত 17 বছরে বিএসএফ কর্তৃক মোট 618 জন বাংলাদেশি বেসামরিক মানুষ নিহত এবং 802 জন আহত হয়েছেন। যদিও পরিসংখ্যান বলছে 2019 সালের পর চলতি বছর 18 মে পর্যন্ত বিজিবি বিএসএফ এর আর কোনো সম্মুখ যুদ্ধে জড়ায়নি। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ ছোট দেশ হতে পারে, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে নিজের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এই দেশের মানুষ কখনো মাথা নত করেনি। সীমান্তে যখনই আগ্রাসন এসেছে তখনই জীবন বাজি রেখে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। 2001 থেকে 2026 দীর্ঘ 25 বছরের সংঘর্ষের ইতিহাস দেখলে বোঝা যায় সাহস, প্রতিরোধ আর আত্মত্যাগের জায়গায় বিজিবি কখনো পিছিয়ে ছিল না। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজও সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের রক্ত ঝরছে। প্রশ্ন একটাই, আর কত প্রাণ গেলে এই বিএসএফের এই পশুসুলভ আচরণ বন্ধ হবে? সুপ্রিয় দর্শক, আপনি কি চান সীমান্তে যেন বেসামরিক মানুষ মারা বন্ধ হোক? কমেন্ট বক্সে জানান আপনার মতামত। ইতিহাস, ভূরাজনীতি ও বাংলাদেশকে ঘিরে এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।